আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দেশি প্রবাসী দূরেরও কাছের যারা যেখান থেকে এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে স্বাগত জানাচ্ছি। প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ, আজকের এই 14ই আগস্ট এটা আমাদের জন্য অত্যন্ত শোকের দিন। আমাদের জাতির রাহবার, মুসলিম উম্মার রাহবার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আমাদের উস্তাদ আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ শাহাদাত বার্ষিকী। গত 1 বছর আগে তিনি শাহাদাতের পেয়ালা পান করেছেন, দুনিয়া সফর শেষ করে আখিরাতের উদ্দেশ্যে চলে গেছেন। প্রিয় বন্ধুগণ, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে যেই উদ্দেশ্যে এসেছিলেন সেই উদ্দেশ্য নিয়েই তিনি কাজ করেছিলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। উদ্দেশ্য কি? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এই জমিনের উপর সমস্ত বিধানের উপর যাতে দ্বীন ইসলামকে বিজয়ী করতে পারেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি এই স্বপ্নই লালন করেছিলেন, তিনি এই স্বপ্নই দেখেছিলেন। জায়গায় জায়গায় তিনি শুধু এই কথাটুকুই বলতেন, বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়েছে, আমি যদি দেখে যেতে পারতাম। তিনি দেখে যেতে পারেননি, তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার উত্তরসূরিরা আমরা এখনো বেঁচে আছি। কোরআনুল কারীম আছে, রাসূলের সুন্নাহ আছে। আসুন আজকের এই দিনে আমরা এই শপথ গ্রহণ করি, আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচায় রাখবেন, আল্লাহর এই জমিনে কোরআনের রাজকে কায়েম করার জন্য আমরা প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন। সাথে সাথে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।